বাড়ি দখল করতে হলে আগে ম্যাডামকে অকেজো করতে হবে। এই, তুই কি আবার ওনার হাত পা ভাঙার প্ল্যান করতেছিস নাকি? উনি আসলে খতিয়ে দেখতে চাইছিলেন কাগজপত্রগুলো, সেই জন্যই চেয়েছিল। কিন্তু কেন? বুঝই তো, আজকালকার সময় অনেকে তো লোন টোন নিয়ে পালিয়ে যায়। রাগ করবো না? অসুস্থ মানুষকে ওষুধ খাওয়ানোটাও ভুলে যাবে? এটা কোনো মজা নাকি? আরে ওর উপরে রাগ করো না, রাগ না করে কি করব? আমিও তো ভুলে গেছি। আবার বড় চাচু অসুস্থ, ক্যান্সার পেশেন্ট, সব কিছু মিলে না মানে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবার এদিকে দেখ কবির ভাই এরকম একটা পরিস্থিতিতে সে তার বান্ধবীকে নিয়ে এসছে, কি সুন্দর দিব্যি ঘুরে বেড়াচ্ছে। না ভাইজান, এসব কথা মুখে আনা ঠিক না। আমি ওকে ভালোভাবেই চিনি। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো, দেখি কি করা যায়। বলো। এখন আর কিছু ভাববেন না। চেষ্টা করব। এই তো, একদম ভালো ছেলে হয়ে থাকবেন আচ্ছা, আর সময় মতো ওষুধ খাবেন। তুমি থাকলে ওষুধ খেতে ভুল হবে না। আমি তো আছি ভাইজান। এখন একটু শুয়ে রেস্ট নেন, আমি গেলাম। আর গানের যন্ত্রণার কাজের যন্ত্রণায় ঘুমাইতেই পারতেছি না। পারু, এই পারু, পারু এদিকে আসো। কি হয়েছে চাচা, এত জোরে ডাকতেছেন কেন? আরে তুমি তো এত জোরে জোরে গান বাজাইতেছো কেন, আর এত জোরে জোরে কাজ করতেছো কেন? কাজ করতে গেলে তো জোরে শব্দ হইবই, আর আমি গান না শুনলে কাজ করা মজা পাই না। হ্যাঁ, আর আমি যে গানের ঠেলায় ঘুমাইতে পারতেছি না, তুমি তোমার কাজটা একটু আস্তে করার চেষ্টা করো। চাচা, আপনি তো ড্রয়িং রুমে আছেন, তাই আপনার কাছে আমার কাজের শব্দটা যায়। আর অন্যরা তো যার যার ঘরে আছে, তাদের কাছে আমার শব্দ যায়ও না, আর সমস্যা হয় না। আপনার যত সমস্যা। হ্যাঁ, আমার তো সমস্যা হবেই, আমি তো ঘরে থাকার যোগ্য না, মাইনা নিলাম। তুমি তো একটু আস্তে কাজ করো। নিজেরে নিজে যদি ছোট হয়ে দেখেন, তাহলে কেউ কারো বড় করতে পারে না। আমারে দেখেন না, আমি আমার স্টাইলে চলি। আমি যদি ছোট হয়ে থাকতাম আর নিজেরা ক্ষুদ্র মনে করতাম, তাহলে এই বাড়ির সবাই আমারে খাটায় মারতো। আর আমি সেই সুযোগ কাউরে দেই না, তাই নিজের স্টাইলে গান গাই আর কাজ করি। হ্যাঁ ঠিক আছে, আমি এই বাসায় মানে মেহমানের মতো আছি, কিন্তু আমার অবস্থা ওই তোমার মতো অবহেলিত। আপনি একটা কাজ করেন চাচা, হাসি তামসা করেন আর জোরে গান শুনেন। এইটা আমার দেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি গেলাম। এই পারু, শোনো, এটা ধরো। 10 টাকা? টাকা দিয়ে আমি কি করবো? পান খাইও। আমি পান খাই না। ও, এই নাও, আরো 10 টাকা রাখো। আপনার মতলবটা কি? তোমার প্রতি একটা রিকোয়েস্ট, আমার 1 কাপ চা বানায় দিবা। রাত্রেবেলায় চা না খেলে না আমার ঘুম আসে না। না চাচা, 10 টাকা দেওয়া চা হইব না। আজকালকার ফকিররাও 100 টাকার নিচে নেয় না। ঠিক আছে, আরো 10 টাকা নাও, খুশি হয়ে দিছি। না, পারবো না। আচ্ছা, এই নাও, আরো 10 টাকা দিলাম। চাচা, আপনার সমস্যা কি? 10 টাকার বেশি বাইরে না কেন? আরে দোকানে গিয়া চা খেলেও তো 10 টাকার বেশি হয় না। দোকানের চা আর পারোর হাতের চা কি এক হইলো? আরে আমি তো চায়ের দাম না, তোমার হাতের জন্যই আরো 10 টাকা বাড়ায় দিলাম। তুমি পান না খাও, অন্য কিছু খাও। নাও ধরো ধরো, আরে ধরো। ঠিক আছে, নিলাম, কিন্তু চা পাইতে একটু দেরি হইব। কেন দেরি হবো কেন? মিঠে দিলে আগে খাবারটা দিয়ে আসতে হইব। আরে সবাই তো রাতের খাবার খায় ফেলছে, এত রাতে আবার কিসের খাবার? চুপ। হ্যাঁ, আমি স্যুপ করার মতো কি কইলাম? আপনার চুপ করতে কই নাই, মিঠেদির জন্য যে খাবার বানাইতেছে ওইটার নাম ছুপ ছুপ। ও
বুঝছি, স্যুপ। কিন্তু আপনার একটু অপেক্ষা করতে হইব। আগে মিথিদির খাবারটা দিয়ে এসি, তারপরে আপনার জন্য স্পেশাল চা বানাই দিব। হায় রে, কি কপাল আমার! এত টাকা দিয়াও আমার চায়ের জন্য অপেক্ষা করতে হইব, আর আরেকজন স্পেশাল খাবার তার ঘরে যাইব। মিথি, এই মিথি, মিথিদি, মিথিদি, ভাইজান মিথিদি কই? এত রাতে মিথিদিকে কি দরকার? মিথিদি ছুপ খাইতে চাইছিল, তাই তার জন্য ছুপ নিয়ে আসছি। স্যুপ এত রাতে? তোমার মিথিদির কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে নাকি? এত রাতে স্যুপ খাবে নাকি পেট নষ্ট হয়েছে? বুঝলাম না। কিছুই হয় নাই, তার ইচ্ছে হয়েছে খাওয়ার জন্য, তাই আমি বানাই নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে যখন আসছো রাখ। মিথিদি কি টয়লেটে? না, ও টয়লেটে না, ওর আব্বার সাথে বারান্দায় কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখানে রেখে গেলাম, দিদি আসবে বললেন খেয়ে নিতে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তুমি আমার জন্য একটু আদা গরম পানি নিয়ে এসো। কেন ভাইজান, আপনার পেটে কি মোচড় দিচ্ছে না পেট খারাপ হয়েছে? না, পেটে মোচড় তো দেয় নাই, আমার পেটটা একটু ফেপে আছে, একটু খেলে হয়তো ভালো লাগবে। ভাইজান আমি এখন পারবো না, আমি অনেক ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করে রিল্যাক্সে নিয়ে আসো। আমি তাও পারবো না, আমার পায়ে অনেক ব্যথা। আরে বাবারে, তুমি আদা গরম পানি বানাবে হাত দিয়ে, পায়ে ব্যথা হলে সমস্যাটা কি? সারাদিন এত কাজ করি, হাত পায়ে একটু জিরায় না, তারপরে একটু মলম লাগাবো, মালিশ করবো, তাও হাতে টাকা নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও 10 টাকা। এ কি ভাইজান, 10 টাকা? 10 টাকা তো এখন ফকিররাও নেয় না। ঠিক আছে, নাও আরো 10 টাকা দিলাম। না থাক, চুন খায় মুখ পুরাইতে চাই না। এই যে নাও, আরো 10 টাকা দিলাম। ভাইজান আমি কি মাছের বাজার আসছি? মলমের দাম তো অনেক। আর নাই এখন আমার কাছে, আপাতত এটা রাখো। এই বংশের লোকেরা মনে হয় 10 টাকার বেশি চিনেই না। দেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসতেছি। আর মিথিদি আসলে বললেন যে স্যুপটা যেন গরম গরম খায়, পরে ঠান্ডা গেলে মজা লাগবে না। আচ্ছা ঠিক আছে। স্যুপটা খেয়ে ফেলবো নাকি? পারো যে কখন আসবে, খেলে মনে হয় একটু ভালো লাগবে। দেখি। না থাক, মিথিলা আবার রাগ করে কিনা, পেটের অবস্থা খারাপ, ফোনটা রেখে কি হবে। থাক, দেখি আদা গরম পানির জন্য একটু ওয়েট করি। তুমি কি আমাকে সত্যিই বিয়ে করতে চাও কবির? আচ্ছা, তুমি একটা প্রশ্ন কেন আমাকে বারবার করছো? কারণ এটা জানা আমার জীবনের জন্য অনেক জরুরি। কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। বানি, আমি সত্যি বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। নাকি এটা শুধু বাবার চিকিৎসার জন্য, শুধু একটা বাধ্যবাধকতা? আচ্ছা, তোমার কাছে কি মনে হয় আমি কি অতটাই ছোট? না, কিন্তু পরিস্থিতিটা তো ছোট না কবির। লিসন, পরিস্থিতি ছোট না। আমি তোমাকে পরিস্থিতির জন্য বিয়ে করছি। কিন্তু শর্ত তো আছে। শর্তটা আমাদের না।
শর্তটা তো বড়দের। বিয়েটা তো আমাদের হবে, তাই না? হ্যাঁ, আর সেজন্যই তো আমি বলছি আমি তোমাকে চাই। চাওয়ার দায়িত্ব দুটো এক জিনিস না। আমি জানি। তুমি জানো না, আমি একবার এই ভুল করেছি। আমি তোমার পাস জানি বানি। পুরোটা জানো? তুমি মা হতে পারবে না এটা আমি জানি। এই একটা লাইনের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা জানো? বুঝতে চেষ্টা করো। আমার আগের বিয়েটাও এভাবেই শুরু হয়েছিল। আমি আছি, আমি থাকবো, আমি সবকিছু সামলে নিব। কিন্তু তারপর 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 একদিন বলল ওর নাকি একটা সন্তান দরকার, আর আমি অসম্পূর্ণ। না বানি, তুমি কখনোই অসম্পূর্ণ না। সেও বলেছিল আমি পূর্ণ, কিন্তু একটা সন্তান ছাড়া তার জীবন অসম্পূর্ণ। বানি, এই পৃথিবীতে সবাই তো একই রকম হবে না। কিন্তু শেষটা তো একই রকম হয়, তাই না? আমি যদি বলি আমার সাথে হবে না, গ্যারান্টি দিতে পারবে? আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে পারি। প্রতিশ্রুতি ভাঙতে বেশি সময় লাগে না। আমি তো আর ঝুঁকি নিতে পারবো না। তাহলে আমাকে কেন সুযোগ দিচ্ছ? কারণ আমি তোমাকে বিশ্বাস করতে চাই। তাহলে করো। পারি না, পুরোপুরি করতে পারি না। হঠাৎ করে যদি কোনোদিন তোমারও মনে হয় তোমার একটা বাচ্চা লাগবে, একটা সন্তান লাগবে, না বানি, আমি সবসময় তোমাকেই চাই। আর তোমার পরিবার? আমি সামলাম। সবাইকে সামলানো না এত সহজ না। জানি, কিন্তু আমি কঠিন জিনিসটা করতে চাই। আমার জন্য? আমাদের জন্য। আয় আয় আয়। বয়, আগে বয়, বস। ইস, তোদের যা টায়ার দেখাচ্ছে। আচ্ছা, ওই দিককার খবর কি, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ খালা, সব ঠিকঠাকই আছে, তবে আমরা একটু টায়ার্ড অবশ্যই। টায়ার তো লাগবেই, এত দূর থেকে এসেছিস। আচ্ছা, তোরা বরং ফ্রেশ হয়ে নে কিংবা একটু রেস্ট নে, হ্যাঁ? আমি তোদের জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসি। ঋষো, আজকে না আমি তোর জন্য খাসির মাংস রান্না করেছি। কোনো এক্সপেরিমেন্ট করিনি, একদম প্লেন, সেই আগের মতো। খুব ভালো করেছো খালা। আচ্ছা, আমি শরবতটা বানিয়ে নিয়ে আসি, হ্যাঁ? আমি তোমার বাসার সবার সাথেই কথা বলেছি। জানি। তোমার মেজো চাচি আছে না, উনি খুব ভালো। উনি আসলেই ভালো। জেনের সাথেও কথা হয়েছে। ও তোমাকে অনেক পছন্দ করে। আমারও ওকে ভালো লেগেছে। দেখেছো, তুমি খামাখা টেনশন করছো, সব ঠিক হয়ে যাবে। সবকিছু এত সহজ না কবির। কি কঠিন লাগছে তোমার? ওই বাড়িটা, এতগুলো মানুষ, সবাই সবার থেকে আলাদা। তুমি মানিয়ে নিতে পারবে। আর যদি না পারি? আমি তোমার পাশে থাকবো।
সবসময়? সবসময়। আর যদি আমাকে কেউ কিছু বলে? আমি আগে শুনবো, তারপরেও আমি তোমার পাশেই থাকবো। তুমি কখনোই আমাকে একা ছেড়ে যাবে না তো? কখনো না। নিশ্চিত? হ্যাঁ। আর যদি কোনোদিন মনে হয় এই বিয়েটা ভুল? তাহলে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব, তারপরও ভাঙবো না। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ। কবে থেকে? এখন থেকে। দেখো বানি, এ কথা সত্যি যে আমি আমার বাবার চিকিৎসার জন্য তোমাকে বিয়ে করছি। তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার একটা কঠিন সময় আমাকে সাপোর্ট দিয়েছো, আমাকে আগলে রেখেছো। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আই প্রমিস। আমি তোমাকে তিল পরিমাণ কষ্টের স্পর্শ হতে দিব না। দেখো, আমি স্বার্থপর না, শুধু এটুকু মনে রেখো। তুমি পারবে? পারতেই হবে। আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো। আমাকে কখনোই মিথ্যা আশা দিও না। দিব না। আর যদি মনে হয় কখনো তুমি পারছো না, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না। এই কথাটা মনে রাখবে। সারা জীবন। আমি ভয় পাই কবির। আমি আছি। সত্যি? হ্যাঁ, সত্যি আমি আছি। তাহলে আমিও চেষ্টা করব। আমিও চেষ্টা করব। একসাথে। একসাথে। আরে প্রীতি, আয় আয় মা, বস। তুই তো সারাক্ষণ ঘরেই থাকিস, তা কি নিয়ে এত ব্যস্ত? এখন কি করছিস? কিছুই না বাবা, কিছু নিয়েই ব্যস্ত না। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। পড়ালেখা শেষ করেছিস সে কবে, তারপর দিয়ে অনেক দিন চলে গেল, কিন্তু এভাবে আর কতদিন? আমার কিছুই ভালো লাগছে না বাবা। সত্যি বলতে কি, আমি খুব ডিপ্রেশনে আছি। কেন, কি হয়েছে? আমাকে খুলে বল। মানে কিছুই হয়নি, মনে হচ্ছে কিছু করা উচিত, কিন্তু কি করব কি করব না কিছুই বুঝে উঠতে পারছি না। দেখ মা, কিছু একটা তো করতেই হবে, জীবন তো থেমে থাকে না। জানি বাবা, কিন্তু কেন যেন পারছি না। দেখ মা, তুই কিছু মনে করিস না। তোর মা তোর বিয়ের জন্য আমাকে খুব চাপাচাপি করছিল, আমি এটা সেটা বলে থামিয়ে রেখেছি, কিন্তু তোকে তো একদিন না একদিন বিয়ে করতেই হবে। কিন্তু বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না। সত্যি, আমি বিয়ে করতে চাই না। তুই কি এখনো সেই ছেলেটার কথা ভাবছিস? না বাবা, সেভাবে ভাবছি না, কিন্তু আবার পুরোপুরি ভুলেও যেতে পারছি না। দেখ, ছেলেটা তোকে ফিরিয়ে দিয়েছে, নিশ্চয়ই ওর কোনো সীমাবদ্ধতা আছে, কিংবা কোনো দায়বদ্ধতা আছে। এই জন্যই তো বাবা ওকে আমি ভুলতেই পারি না। ও তো কখনো খারাপ ছিল না, কিন্তু কিভাবে আমাকে এভাবে ফেলে চলে গেল, আমি না বুঝতেই পারি না। আমি যখন ওর সঙ্গে কথা বলেছিলাম না, তখন কিন্তু
কখনো মনে হয়নি যে ছেলেটা অসৎ বা খারাপ। এই জন্য ওর উপরে কখনো রাগ করতে পারি না, আবার ভালোও থাকতে পারি না। এই অবস্থাটা না সবচেয়ে কঠিন, আমি বুঝি। আসলে সবকিছু মিলিয়ে বাবা আমি একটু ভেঙে পড়েছি, ভালো নেই আমি। আরে বাবা, আগে তো বলো তোমরা যুদ্ধ করতেছো কি জন্য? আমি যুদ্ধ করতেছি? হ্যাঁ, মিঠিজি যুদ্ধ করে। তুই আবার শুরু করলি? এই দাঁড়াও, একজন একজন করে বলো কি হয়েছে। দেখ, দাদিকে হয়তো তার জন্মস্থানটাই টানছিল, তার গ্রাম যেখানে তিনি জন্ম নিয়েছেন। হয়তো তাই তার শেষ নিঃশ্বাসটা সে তার জন্মস্থানেই ফেলে। আচ্ছা, ফুলদানিটা এখন কোথায় থাকবে? এখানে না, এখানেই। আমি বসি সাইড টেবিলে থাকবে। আচ্ছা ঠিক আছে, ফুলদানিটা একদম মাঝামাঝি রাখো। না ঠিক আছে, আর এটা ভেঙে ফেলি। না, খালা, খালা শোনো, আগে মিষ্টি আসুক, আসার পর আমরা সবাই বসে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা সলভ করব। ঠান্ডা মাথায় সলভ করা যাবে। তুই আমার কাছে সবকিছু লুকাতে চেষ্টা করছিস, হ্যাঁ? চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।